নমস্কার, আমি মাম্পি। হোমমেকার মাম্পির আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। এখন বাজে সকাল ৯টা, আর সকাল ৯টা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠেই চা খেয়েই আগে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছিলাম, কারণ অনেক কটা জামা কাপড় ছিল, তো সেগুলো কাচার ছিল। ভাবলাম সকাল সকালই ওয়াশিং মেশিনটা চালিয়ে দিই, তাহলে সকালবেলায় উঠে আগে কাচাটা হয়ে গেলে না অনেকটা চাপ মুক্ত লাগে, মানে কাজের থেকে। ওদিকে আমি জামা কাপড়গুলো কেচে নিয়েছি, বিজয় এখনো বাজার থেকে ফেরেনি, তবে এক্ষুনি ফিরে যাবে, কারণ গিয়েছে অনেকক্ষণই হয়ে গেল। আর সকালে বাবুর পড়া ছিল, তো ও পড়তে গিয়েছে, ও পড়ে এখনো আসেনি। তো আগে ভাবলাম ঝটপট করে জামা কাপড়গুলো কাচা যেহেতু হয়ে গেছে, তো ছাদে মেলে দিয়ে আসি, সব শুকিয়ে যাবে, কারণ এখন তো বেশ গরম পড়ে গেছে আর রোদও বেশ পড়েছে। আসলে জামা কাপড়গুলো দুদিন আগেই কাচা দরকার ছিল, বেড কাভারগুলো দুদিন আগেই তোলার দরকার ছিল। তবে আমার পিরিয়ডস হয়েছিল, তো ভাবলাম আর 2 দিন যাক, তারপরেই একেবারে কেচে নেব। তো ওই যে আজকে সেই জন্য একেবারে কেচেই নিলাম। তো সবকিছুই কেচেছি। এমনিতেও আমার বাড়িতে একটু কাচা ধোয়াটা বেশি হয়, যারা আমার ডেলি ব্লগ দেখেন তারা তো জানবেনই। আর এমনিতেও দেখবেন শীতের তুলনায় গরমের সময় জামা কাপড় একটু বেশিই বেরোয়। শীতের সময় সোয়েটারগুলো থাকে, তো সেগুলোতে একটু বেশি লাগে। তবে গরমের সময় একটু ঘন ঘন কাচতে হয়, কারণ যে জামা কাপড়গুলো একবেলা পরা হয় দ্বিতীয় বেলা আর পরা যায় না, কারণ ওই ঘামের একটা স্মেল হয়ে যায়। আর তার সঙ্গে বেড কাভারও না খুব ঘন ঘন ওয়াশ করতে হয়, না হলে কি হয় বলুন তো, মানে এই গরমের সময় এমনিতেই আমার ছেলে আর বিজয় প্রচন্ড ঘামে। আর আমার এমনিতেই লাইট কালারের বিছানা চাদরই বেশি, আপনারা দেখেছেন হয়তো। আমি সাদা রঙের বেড কাভার খুব আঁকতে বেশি পছন্দ করি। তো ওই লাইট কালারের বেড কাভারগুলো মানে ঘামের সংস্পর্শে আসলে না কেমন যেন হয়ে যায়, মানে ঘন ঘন না কাচলে ভালো লাগে না। তো সেই জন্য শীতের তুলনায় গরমের সময় বিছানা চাদর আমার 2 দিন অন্তর অন্তরই তুলতে হয়, কাচতে হয়। তো যাই হোক, ছাদে সব জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছি, নিচে চলে এসেছি, এই যে খাটটাকে পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিন তো খাটটা পরিষ্কার করা হয়ে ওঠে না, তবে যেদিন যেদিন অন্তত বেড কাভারটা চেঞ্জ করি, তো সেদিনকে আমি খাটটা পরিষ্কার করেই নিই। আর আমাদের এখানে না প্রচন্ড ধুলো, মানে কি বলবো, আমি এত ঘরদোর পরিষ্কার করি তার সত্ত্বেও কোথার থেকে যে এত ধুলো আসে জানি না, প্রচন্ড ধুলো। টাউনের মধ্যে বাড়ি হলে যেমন সুবিধা আপনার যাতায়াতের বা কোনো জায়গায় যাওয়ার জন্য, স্কুল কলেজ সবকিছু হাতের কাছে খুব সুবিধা, তো আরো অনেক রকম অসুবিধাও হয়, যেমন প্রচন্ড যানবাহনের আওয়াজ, দ্বিতীয়ত প্রচুর ধুলো হয়, আর তৃতীয়ত আশপাশে কোনো ভালো মানে গাছপালা আপনি এগুলো উপভোগ করতে পারবেন না। জানলা খুললে পরেই সবার বাড়ি, বিল্ডিং আর বাড়ি। তো এই জিনিসগুলো খুব অসুবিধাই লাগে। মানে দীর্ঘদিন টাউনে বাস করার পর কোথাও যেন মনে হয় গ্রামটা বেশ ভালো লাগে আমার কাছে। এমনিতেই বরাবরই আমার নেচার ভীষণ ভালো লাগে, গ্রাম ভীষণ ভালো লাগে। তো এখন যেন আরো বেশি করে, বয়স হচ্ছে তো কোথাও যেন মনে হয় দিনের শেষে যদি এমন একটা জানালা থাকতো বা ব্যালকনি থাকতো, যেখানে বসে হয়তো দুটো গাছপালা দেখতে পারতাম, তো সেখানে বসে 1 কাপ চা খেতাম, তাও যেন শান্তি লাগতো। তবে টাউনে বসবাস করলে এই জিনিসগুলো এক্সপেক্ট করা যায় না, কারণ সব রকম সুবিধা তো একসঙ্গে হয় না, একটা চাইলে আর একটা আপনাকে ছাড়তেই হবে। তো এই যে এইভাবেই চলছি। তো যাই হোক, ওদিকে আমার ঘরের সব ডাস্টিং এর কাজ কমপ্লিট হয়ে গেছে, তারপরে যে কিচেনে চলে এসেছি। বিজয় বাজার থেকে অনেকক্ষণ আগেই এসেছিল। তো আমি প্রথমে ভাতটা বসিয়ে দিয়ে একদম মশলাপাতি যা যা ছিল সব রেডি করে নিয়েছি, পেঁয়াজ টমেটো সব কুচিয়ে নিয়েছি, আর ওদিকে মশলাও রেডি করে নিয়েছি, আলু ভাজতে বসিয়ে দিয়েছি, চিকেনটাকেও খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আজকে অনেক দিন পর আবার বিজয় চিকেন নিয়ে এসেছে, তার কারণ চিকেন আমি একদমই খাই না, মানে আমার ভালো লাগেই না। ওই 1 পিস খাবো কি সন্দেহ। তো যাই হোক, তবে আমার ছেলে খেতে বেশ পছন্দ করে, আর বিজয়ও মোটামুটি ভালোই খায়। তো সেই জন্য এই যে চিকেন নিয়ে এসেছে, তো আমার জন্য পরে কিছু করে নেব, আগে ওদেরকে চিকেন কষা দিয়ে ভাত দিয়ে দেব। তো ওই জন্য ঝটপট করে চিকেনটা আগে কষিয়ে নিচ্ছি। তো বিজয় বসে রয়েছে, ওকে খেতে দেবো, খেয়ে বেরোবে। ওদিকে বাবুও পড়ে চলে এসেছে। তো একদম নর্মাল কষা কষা যেরকম চিকেন হয়, তো সেরকমই করব। আগে চিকেনটাই বসিয়ে দিলাম, কারণ আমাদের বাড়িতে মাংস হলেই ওরা কষা মাংস দিয়ে ভাত খাওয়ার জন্য বসে থাকে। তো সেই জন্য ভাবলাম আগে ওদেরকে মাংস কষা করে ভাতটা দিয়ে দিই, তারপরে আমার জন্য যা হয় একটা কিছু করে নেব। এর আগের ভিডিওতে সুলতা মুখার্জি দিদিভাই কমেন্ট করেছিল, মাম্পি তোমার ভিডিও খুব ভালো হয়, আর তোমার কথা বলাও খুব গুছিয়ে, আর তোমার সবজি দিয়ে মাছের ঝোলটাও দারুণ হয়। থ্যাংক ইউ দিদিভাই। সুপ্রিয়া ব্লগ থেকে কমেন্ট করেছে, দিদিভাই তোমার রান্নাগুলো আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ।
নিউ ফ্যামিলি ব্লগ থেকে কমেন্ট করেছে অনেক সুন্দর করে নিম বেগুনটা রান্না করে নিলে, কখনো খাইনি নিম বেগুন, একদিন ট্রাই করব। অবশ্যই ট্রাই করো, খুব ভালো খেতে হয় আর এই টাইমটা নিম বেগুন খাওয়া খুব উপকার। যাই হোক, ওদিকে ছেলে আর বাবা দুজনা মিলে কষা মাংস দিয়ে ভাত খেয়ে যার যার কাজে লেগে পড়েছে। মানে বিজয় কাজে বেরিয়ে গেছে আর বাবু এদিকে পড়তে বসেছে। আর এদিকে আমি টেবিলটাকে মুছে একদম মাংস ঝুলো রেডি হয়ে গেছে, তো টেবিলের ওপর ভাত আর মাংসটা রেখে এই যে নিজের জন্য একটু লাউয়ের ঘন্ট বানিয়ে নিচ্ছি, একদম নিরামিষ করে, মানে মুগের ডাল ভাজা আর তার সঙ্গে বড়ি দিয়ে, তো ঘি দিয়ে বেশ ভালো লাগে এইভাবে। গুড আফটারনুন। তো আবার অনেকক্ষণ পর আপনাদের সামনে এলাম, সেই সকালে রান্নার সময় আপনাদের সামনে ছিলাম। তো যাই হোক, এইমাত্র এই যে স্নান টান করে ছাদের থেকে সব জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম, কারণ ছাদে প্রচন্ড রোদ, বেশিক্ষণ রাখলে জামা কাপড়গুলো রং জ্বলে যাবে। তো যাই হোক, সব জামা কাপড়গুলো তুলে বালতিতে রেখে দিয়েছি, সন্ধ্যাবেলায় সব ভাঁজ করে নেব। আর এদিকে এই যে একটা নতুন বিছানার চাদর পেতে নিচ্ছি। নতুন বলা চলে না, অনেকদিন আগেই কিনেছি, তবে খুব একটা বেশি পাতিনি, ওই ঘুরে ফিরে হয়তো 3-4 দিন পেতেছি। তো আজকে আবার অনেকদিন পর পাচ্ছি। অনেকদিন পর পর দেখবেন মানে একটু ঘুরিয়ে ফিরিয়ে চাদর পাতলে খুব ভালো লাগে, নিজের চোখের মধ্যে একটা খুব ভালো সতেজতা কাজ করে। মানে একই চাদর দেখবেন বারবার পাতলে কেমন যেন একটা লাগে, মানে ওই একঘেয়েমি লেগে যায়। তো সেজন্য একটু ঘুরিয়ে ফিরিয়ে চাদর পাতলে না ঘরটা নিজের কাছে একটু নতুন মনে হয়, খুব ভালো লাগে। আর এমনিতেই আমার নিত্য নতুন বেড কাভারের খুব শখ বলতে পারেন, খুব ভালো লাগে আমার বেড কাভার কিনতে আর নিত্য নতুন বেড কাভার পাততে। যদিও আমার অনেক বেড কাভার রয়েছে আর আপনারা আমার বেড কাভারের ভীষণ প্রশংসাও করেন, তবে আমি একটু লাইট কালারের বেড কাভারই পাতি, আমার ডিপ কালারের খুব একটা বেশি বেড কাভার নেই, বেশিরভাগই সব লাইট কালারের মধ্যেই। এর আগের ভিডিওতে প্রিয়াঙ্কা দাস দিদিভাই কমেন্ট করেছে, জানো তো আজকে তোমার ওল্ড ব্লগ দেখছিলাম, রোজ ব্লগ দাও না, তাই দেখাগুলোই দেখি, বাট দেখতে এতই বিভোর ছিলাম যে তুমি যখন বাসনগুলো সিঙ্কে রাখছিলে তখন আমার মনে হচ্ছিল ওরে বাবা এবার তো বাসন মাজতে হবে। তারপরে হুঁশ ফিরল যে আমার তো সব কাজ ডান। তবে বোঝো ঠিক কতটা রিলেট করতে পারি, আফটার অল আমিও তো সেই হাউস ওয়াইফই। তো থ্যাংক ইউ দিদি ভাই যে আমার কাজের সঙ্গে তুমি তোমার কাজ রিলেট করতে পারো। আর হ্যাঁ, হাউস ওয়াইফ তো আমরা, সত্যি বলতে আমরা সারাদিন যে কাজের মধ্যেই বেশিরভাগ সময়টা ব্যয় করি, তো সেই কাজটাকে আরো কিভাবে ভালোভাবে বা রুচি সহকারে করতে পারি, তো সেরকমই কিছু রাস্তা বের করি। কিছু কিছু দেখবে ব্লগ, কিছু কিছু মানুষের ব্লগ দেখলে কোথাও যেন কাজের একটু এনার্জি পাওয়া যায়। তো সেই জায়গা থেকেই আমরা যে কাজগুলো করতে বেশি পছন্দ করি, তো সেই ধরনের ভিডিও দেখতেও বেশি পছন্দ করি। আর তোমরা তো আমাকে ভীষণভাবে বলো যে মাম্পি তোমার ভিডিও দেখলে আমি ভীষণ মোটিভেট ফিল করি আর আমার কাজের ভীষণ এনার্জি পাই। তো কোথাও না কোথাও যেন এই যে সবাইকে একটু হলেও আমি আমার কাজের মাধ্যমে সবার একটু হলেও রিল্যাক্সের টাইম বা বিনোদন বা কিছু শেখাতে পারছি, তো সেটাই আমার কাছে খুব বড় একটা ভালোবাসার জায়গা বা পাওয়ার জায়গা, যে আমি যে কাজটা করি সেটা তোমাদের ভালো লাগছে। মিঠু দাস এর আগের ভিডিওতে কমেন্ট করেছে, তোমাকে না আমার খুব ভালো লাগে, ইভেন তোমাকে দেখলে সংসার করার এনার্জিটা আরো বেড়ে যায়। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। রাখি দাস কমেন্ট করেছে, এই কদিন দিদিভাই তুমি কোথায় চলে গিয়েছিলে, বারবার নোটিফিকেশন দেখতাম তুমি ভিডিও ছেড়েছো নাকি, দেখতাম তুমি ভিডিও ছাড়োনি, তোমার ভিডিওতে এত মায়া পড়ে গেছি যে তোমার ভিডিও না দেখলে ভালো লাগে না। যাই হোক, মাঝে মধ্যে এরকম চলে যেও না, মন খারাপ হয়। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, আমার অনেক ভালোবাসা নেবে। যাই হোক, এদিকে বেড কভারটাও পেতে নিয়েছি, বালিশের কভারও পেতে, এই যে বিছানাটা একদম গুছিয়ে নিয়েছি আর ধোয়া কাচা একটা পাপোশ পেতে দিয়েছি, কারণ আমি যেদিন বেড কভার চেঞ্জ করি সেদিন পাপোশটাকেও চেঞ্জ করেই দিই। তো আজকে বেড কভার, নতুন বেড কভার পেতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গুড ইভিনিং। তো আবার অনেকক্ষণ পর আপনাদের সামনে এসেছি। তো এই যে এখন সন্ধ্যা 7টা বাজে, তো এইমাত্র সন্ধ্যা দিয়ে চলে এলাম। আর এদিকে এই যে আজকে করব একটু তন্দুরি চিকেন, তাও আবার করব হচ্ছে আগারোর এয়ার ফ্রায়ারে। তো খুব চটজলদি হয়ে যায় আর ভীষণ ফ্লেভারফুল, ভীষণ টেস্টি খেতে হয়। তো ওবেলা যেহেতু চিকেন নিয়ে এসেছিল আপনাদের সেকে দেখিয়েছিলাম, তো সেখান থেকে কিছুটা চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সন্ধ্যাবেলায় এই যে তন্দুরি চিকেন করব বলে একদম তেল ছাড়াই খুব সুন্দরভাবে তন্দুরি চিকেন হয়ে যাবে। সবার প্রথমে একটু বাটার স্প্রেড করে নিয়েছি, তারপরে যে তন্দুরি চিকেনটাকে খুব ভালো করে সাজিয়ে নিয়েছি, ওপর দিয়ে আরেকটু বাটার দিয়ে দেব, দিয়ে তারপরে দিয়ে দেব হচ্ছে এয়ার ফ্রায়ারের মধ্যে। খুব বেশি সময় লাগে না, একদম চটজলদি হয়ে যাবে।
আমার ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, তো আপনারা চাইলে এই আগারোর এয়ার ফ্রাইটি ওখান থেকে পারচেস করতে পারেন। আজকের সন্ধ্যার টিফিনটা একেবারে জমে ক্ষীর, তো দারুণ একটা আইটেম। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটু লাইক করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, গুড নাইট।